প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2001। ক অংশ নৈর্ব্যক্তিক প্রশ্ন। প্রশ্ন 1, রিড অ্যাটেন্টিভলি, এটি কোন ধরনের বাক্য? উত্তর অপশন খ, ইম্পেরাটিভ। প্রশ্ন 2, 16.5-এর 1.3% কত? উত্তর অপশন ঘ, 0.2145। প্রশ্ন 3, IMF এর পূর্ণরূপ কোনটি? উত্তর অপশন গ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। প্রশ্ন 4, বিশ্বের প্রথম মহাশূন্যে ভ্রমণকারীর নাম কি? উত্তর অপশন খ, ইউরি গ্যাগারিন। প্রশ্ন 5, বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয়? উত্তর অপশন গ, 7 এপ্রিল 1973। প্রশ্ন 6, বৃত্তের দুটি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে ছেদবিন্দুর অবস্থান কোথায় হবে? উত্তর অপশন ক, বৃত্তের কেন্দ্রে। প্রশ্ন 7, একটি জিনিস 24 টাকায় বিক্রি করলে 20% লাভ হয়, জিনিসটির ক্রয় মূল্য কত? উত্তর অপশন ঘ, 20 টাকা। প্রশ্ন 8, ইউলাইসিস কবিতাটির রচয়িতা কে? উত্তর অপশন ঘ, আলফ্রেড লর্ড টেনিসন। প্রশ্ন 9, যা কষ্টে জয় করা যায়, বাক্যটি এক কথায় কি হবে? উত্তর অপশন ক, দুর্জয়। প্রশ্ন 10, কোন কবিতাটি কাজী নজরুল ইসলাম রচিত নয়? উত্তর অপশন গ, 1400 সাল। 1400 সাল কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন। প্রশ্ন 11, বায়ুতে আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? উত্তর অপশন ঘ, হাইগ্রোমিটার। প্রশ্ন 12, ব্যানবেইসের তথ্যানুযায়ী বর্তমানে বাংলাদেশে প্রাথমিক স্তরে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা কত? 2001 সালে প্রায় 1,70,00,000 থাকলেও বর্তমানে 2025 সালে প্রায় 1,97,13,000। প্রশ্ন 13, ভারত বাংলাদেশের সীমানা চিহ্নিতকরণে মুজিব-ইন্দিরা চুক্তি কত তারিখে সম্পাদিত হয়? উত্তর অপশন ক, 16 মে 1974। প্রশ্ন 14, ব্যানবেইসের তথ্যানুযায়ী বর্তমানে বাংলাদেশে মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রছাত্রীর অনুপাত কত? 2001 সালে অনুপাত ছিল 57:43। বর্তমানে অনুপাত প্রায় 51.3:48.7। প্রশ্ন 15, সার্বিক সেট U = 1 2 3 4 5 6, A = 1 3 5, B = 3 5 6 হলে A পূরক ছেদ B পূরক কত হবে? উত্তর অপশন খ, 2 4। প্রশ্ন 16, একটি ঘরের দৈর্ঘ্য 8 মিটার, প্রস্থ 6 মিটার এবং উচ্চতা 3 মিটার হলে ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল কত হবে? উত্তর অপশন ক, 84 বর্গমিটার। প্রশ্ন 17, কোন পুস্তকটি চার্লস ডিকেন্সের লেখা? উত্তর অপশন গ, ডেভিড কপারফিল্ড। প্রশ্ন 18, আই ডিপেন্ডেড ড্যাশ হিজ ওয়ার্ড, বাক্যটি শূন্যস্থানে বসবে। উত্তর অপশন খ, আপন। প্রশ্ন 19, অবশেষে শব্দটির অব উপসর্গ কোন অর্থে ব্যবহৃত? উত্তর অপশন ক, নিম্নে। প্রশ্ন 20, এতটুকু তারে ঘরে এনেছিনু, সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে বাসায় তবু। পংক্তিটি কোন কবিতার অংশ? উত্তর অপশন খ, কবর। প্রশ্ন 21, কম্পিউটারের জনক কে? উত্তর অপশন খ, চার্লস ব্যাবেজ। প্রশ্ন 22, সে কঠোর পরিশ্রম করে, তাই না? বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কি হবে? উত্তর অপশন গ, হি ওয়ার্কস হার্ড, ডাজন্ট হি? প্রশ্ন 23, প্রাথমিক শিক্ষা স্তরে অর্জন উপযোগী প্রান্তিক যোগ্যতা মোট কয়টি? এনসিটিবি এর তথ্য মতে বর্তমানে 29টি। প্রশ্ন 24, বিশ্ববিখ্যাত ক্রিকেটার স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান কত তারিখে মারা যান? উত্তর অপশন গ, 25 ফেব্রুয়ারি 2001। প্রশ্ন 25, জাতিসংঘের বর্তমান মহাসচিব কোফি আনান কোন দেশের নাগরিক? বর্তমানে জাতিসংঘের মহাসচিব পর্তুগালের অ্যান্তোনিও গুতেরেস, দায়িত্ব গ্রহণ 2017। প্রশ্ন 26, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর প্রতীকপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক ওডারল্যান্ড কোন দেশে জন্মগ্রহণ করেন? উত্তর অপশন খ, হল্যান্ড। প্রশ্ন 27, একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাপ 162 ডিগ্রি হলে বহুভুজটির বাহু সংখ্যা কত? উত্তর অপশন খ, 20টি। প্রশ্ন 28, হি ট্রাইড অল প্ল্যানস বাক্যটির নেগেটিভ ফর্ম হবে? উত্তর অপশন ঘ, হি লেফট নো প্ল্যান আনট্রাইড। প্রশ্ন 29, সহোদর কোন সমাস? উত্তর অপশন গ, বহুব্রীহি। প্রশ্ন 30, পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটির লেখক কে? উত্তর অপশন ঘ, সৈয়দ শামসুল হক। প্রশ্ন 31, 2000 সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম কি? উত্তর অপশন খ, কিম দায় জং। 2024 সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম জাপানের পরমাণু অস্ত্র বিরোধী সংগঠন নিহন হিদান কিও। প্রশ্ন 32, বায়ুতে বা শূন্যস্থানে প্রতি সেকেন্ডে আলোর গতি কত?
উত্তর অপশন খ 3 × 10⁻8 মিটার। প্রশ্ন 33, দাবায় বাংলাদেশের একমাত্র গ্র্যান্ডমাস্টার কে? উত্তর অপশন ক নিয়াজ মোরশেদ। বর্তমানে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার 5 জন, অপর 4 জন হলেন জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার, আবদুল্লাহ আর রাকিব ও এনামুল হোসেন রাজীব। প্রশ্ন 34, সাভারের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? উত্তর অপশন গ মইনুল হোসেন। প্রশ্ন 35, 5 থেকে 35 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? উত্তর অপশন গ 620। প্রশ্ন 36, 14 জন সৈনিক 4.5 ঘন্টায় একটি ট্রেঞ্চ খনন করতে পারে, 18 জন সৈনিক কত সময়ে ট্রেঞ্চটি খনন করতে পারবে? উত্তর অপশন গ 3.5 ঘন্টা। প্রশ্ন 37, কোনটি শুদ্ধ বানান? উত্তর অপশন ক ট্রান্সপারেন্সি। এর শুদ্ধ বানান হচ্ছে TRANSPARENCY। প্রশ্ন 38, আই শ্যাল বি টিচিং হিম বাক্যটির প্যাসিভ ফর্ম হবে? উত্তর অপশন ঘ হি উইল বি বিইং টট বাই মি। প্রশ্ন 39, অনুগ্রহ এর বিপরীত শব্দ কোনটি? উত্তর অপশন ঘ নিগ্রহ। প্রশ্ন 40, শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি ড্যাশ। উত্তর অপশন খ উপন্যাসের নাম। খ অংশ রচনামূলক। 41, ইংরেজিতে অনুবাদ করুন। ক আমি প্রত্যেকদিন আমার মাকে খবরের কাগজ পড়ে শোনাই। এর ইংরেজি অনুবাদ হবে আই মেক মাই মাদার হেয়ার দ্য রিডিং অফ নিউজ পেপার এভরিডে। খ বাংলাদেশে প্রচুর পাট জন্মায়। এর অনুবাদ হবে এ লট অফ জুট গ্রোজ ইন বাংলাদেশ। গ মেয়েটি নাচতে নাচতে আসছিল। এর অনুবাদ হবে দ্য গার্ল ওয়াজ কামিং ড্যান্সিং। ঘ সে কি জানে কিভাবে ফুটবল খেলতে হয়? এর ট্রান্সলেশন হবে ডাজ হি নো হাউ টু প্লে ফুটবল। ও তাকে কি বিশ্বাস করা যায়? এর অনুবাদ হবে ক্যান হি বি ট্রাস্টেড। চ তারা আসার আগেই আমি খেতে বসেছিলাম। এর অনুবাদ হবে আই হ্যাড ইটেন রাইস বিফোর দে কেম। ছ এই বাগানের ফুলগুলো দেখতে কি সুন্দর। এর অনুবাদ হবে হাউ নাইস দ্য ফ্লাওয়ার্স অফ দিস গার্ডেন আর। জ ট্রেনটি সময় মতো স্টেশন থেকে ছেড়ে যাবে। এর অনুবাদ হবে দ্য ট্রেন উইল লিভ দ্য স্টেশন অন টাইম। 42, বাংলায় অনুবাদ করুন। ক দেয়ার ইজ নো গ্রেটার মিসফরচুন ইন লাইফ দ্যান ব্লাইন্ডনেস। এর অনুবাদ হবে জীবনে অন্ধত্বের মতো দুর্ভাগ্য আর কিছু নেই। খ অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল। এর অনুবাদ হবে সৎ লোক সবার দ্বারা সম্মানিত। গ ওয়ান শুড পে রেসপেক্ট টু ওয়ানস প্যারেন্টস। এর অনুবাদ হবে সবার উচিত পিতামাতাকে শ্রদ্ধা করা। ঘ ডিড দে কাম টু বাংলাদেশ টু সেলিব্রেট দ্য ইন্ডিপেন্ডেন্স ডে। এর অনুবাদ হবে তারা কি বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন করতে এসেছিল? হি ডিড নট টিচ ইংলিশ ইন এ স্কুল। এর অনুবাদ হবে তিনি বিদ্যালয়ে ইংরেজি শিক্ষা দিতেন না। চ দ্য পুয়ার ডাজ নট নো হোয়াট টু ডু। এর অনুবাদ গরিবেরা জানে না কি করতে হয় বা কি করতে হবে। ছ হি ইজ এ ম্যান অফ প্লেজেন্ট পার্সোনালিটি। এর অনুবাদ হবে তিনি একজন সুপ্রিয় ব্যক্তিত্বের মানুষ। জ দে ডিস্ট্রিবিউটেড ফুড গ্রেনস অ্যামং দ্য পুয়ার। এর অনুবাদ হবে তারা গরিবদের মধ্যে খাদ্য বিতরণ করেছিল। প্রশ্ন 43, নিচের যে কোনো একটি বিষয়ের উপর বাংলায় একটি অনুচ্ছেদ লিখুন। ক সময়ের মূল্য, খ চরিত্র, গ মাতৃভাষা। 44, নিচের যে কোনো বিষয় অবলম্বনে ইংরেজিতে একটি অনুচ্ছেদ লিখুন। ক জুট, খ লাইব্রেরি, গ ইয়োর রিডিং রুম। 45, সেন্স দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। ক হি ওয়াজ রিডিং এ বুক। এর প্যাসিভ ভয়েস এ বুক ওয়াজ বিইং রিড বাই হিম। খ শ্যাল উই নট প্লে ক্রিকেট টুডে। অ্যাসার্টিভ সেন্টেন্স উই শ্যাল প্লে ক্রিকেট টুডে। গ ওপেন দ্য বুক। এর ইনডিরেক্ট ন্যারেশন সামওয়ান রিকোয়েস্টেড মি টু ওপেন দ্য বুক। ঘ ইট ওয়াজ এ বিউটিফুল বার্ড। এর এক্সক্লামেটরি সেন্টেন্স হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ওয়াজ। ও হি ইজ দ্য ওল্ডেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। এর কম্পারেটিভ ডিগ্রি হি ইজ ওল্ডার দ্যান এনি আদার ম্যান ইন দ্য ভিলেজ। 46, ঠিক ভাব রেখে নিচের বাক্যগুলোকে নির্দেশ মতো পরিবর্তন করুন। ক সে যেন পড়ে। এর ভাববাচ্য তার যেন পড়া হয়। খ তুমি যদি না আসো তবে আমি যাব। এর সরল তুমি না এলে আমি যাব। গ যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার কথা মনে রাখবো। প্রশ্নবোধক আজীবন তোমার কথা কি আমার মনে থাকবে না? ঘ দুর্ঘটনায় অনেকেই মারা গেছে। নাবোধক দুর্ঘটনায় অনেক লোক বেঁচে নেই।
ঙ আবহমান কাল ধরিয়া সময় বহিয়া চলিয়াছে তাহার নিজস্ব গতিতে। চলিত রীতি আবহমান কাল ধরে সময় বয়ে চলছে তার নিজ গতিতে। 47 একটি ছেলে 15 কিলোমিটার দূরত্বের কিছু অংশ সাইকেল চালিয়ে বাকি অংশ পায়ে হেঁটে গন্তব্যস্থলে পৌঁছায়। যদি সে 18 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেল চালায় এবং 6 কিলোমিটার পার ঘন্টা বেগে হাঁটে এবং গন্তব্যস্থলে পৌঁছাতে তার মোট 1 ঘন্টা 10 মিনিট সময় লাগে, তবে সে কতটুকু পথ হেঁটেছিল? এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। এই ভিডিও থেকে আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকলে ভিডিওটিকে লাইক করুন। পরবর্তী ভিডিওগুলো দেখা ও অনুশীলনের জন্য প্লে লিস্টটি সেভ করে রাখুন। প্রস্তুতি যাচাইয়ের জন্য ডেসক্রিপশনে দেয়া লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে ফ্রি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন থেকে নোটিফিকেশন চালু করে রাখুন। ধন্যবাদ।